ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো কচু নিয়ে নিয়েছি, শোলা কচু, আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কচুগুলোকে আমি প্রেসার কুকারে একটু ভালো করে সিটি দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটাকে ভেজে আমি নামিয়ে নিয়ে তারপরে কচুগুলোকেও ভেজে নেব। কচুগুলোকেও ভেজেও কিন্তু আমি নামিয়ে দেব। কচুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে একটুখানি তুলে নামিয়ে দিচ্ছি। দেখো কচুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু কচুগুলোকে ভেজেও নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, নিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এবার আমি একটু মেথি ফোড়ন দিলাম, নিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটাও একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু অল্প জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সব মিশিয়ে দিলাম। কচুগুলোও দিয়ে দিলাম আর এপাশে আমি বেগুনও দিয়ে দিলাম। কচুটা কিন্তু শোলা কচু। এবার চিংড়ি মাছটাকে একটুখানি বেটেও নিয়েছি, চিংড়ি মাছ বাটা একটু দিয়ে দিলাম আর একটু গোটা চিংড়িও দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো জল দিয়েছি। ধনে গুঁড়ো আর কালো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে সবাই জানিও, আর আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, এইভাবেই আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আবার নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো। একটা লাইক আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা।